হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.1 এর যে প্রথম তিনটা প্রবলেম দেওয়া রয়েছে এই তিনটে প্রবলেম সলভ করে দেব। তো এটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি। এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা দেওয়া রয়েছে। সংজ্ঞাটা হচ্ছে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা যায়, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। দেখো এখানে একটা সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের আকারে লিখতে পারি, তখন তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন উদাহরণ হচ্ছে যে 5x² প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু জিরো। দেখো এখানে 5 হচ্ছে একটা কি বাস্তব সংখ্যা, 2 হচ্ছে একটা কি বাস্তব সংখ্যা, 8 হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে এটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণে দেখো এক্স স্কয়ার, এক্স এর ঘাত কত দেওয়া আছে, সর্বোচ্চ ঘাত 2 দেওয়া আছে। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার জন্য এর ঘাত কি 2 থাকতে হবে। যদি এটা এইরকম থাকতো যে 6x² প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু জিরো, এখানে যদি x² এর জায়গায় যদি এখানে এই সমীকরণটা এইরকম থাকতো 3x⁴ প্লাস 2x+7 ইকুয়াল টু জিরো, তখন এটা কি দ্বিঘাত সমীকরণ হতো? তখন এটা দ্বিঘাত সমীকরণ হতো না। কারণ এখানে দেখো, ঘাত কত দেওয়া আছে, এখানে সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 4। আর আমাদের যদি দ্বিঘাত হতে হয় তাহলে আমাদের ঘাত কত থাকতে হবে, 2 থাকতে হবে। এখানে যদি 2 থাকতো, এটা এই সমীকরণটা যদি এইরকম থাকতো 6x² প্লাস 2x+7 ইকুয়াল টু জিরো, তখন এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হতো। কারণ এখানে ঘাত কি 2 আছে, তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ। আর এইখানে দেখো এটা ঘাত 4 আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। এটা হচ্ছে একটা এটা দ্বিঘাত সমীকরণ একটা, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, আর এটা দ্বিঘাত সমীকরণ না। এবার আমি অঙ্কে চলে আসি। 1 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। 1 নম্বর প্রশ্নটা দেওয়া রয়েছে x² মাইনাস 7x+2। দেখো এটা যদি আমি দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলো কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে দেখো যেই সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে সেখানে কি তুলনা করে দেখো এটা সেম আছে কিনা। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে আছে x²-7x+2। এখানে তুমি মনে করো এটা এরকম আছে 1 × x−7x, 1 × x² - 7x+2। তাহলে দেখো এখানে এই সমীকরণে এই সংখ্যা মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালায় এ বলতে কি, এ বলতে 1, বি বলতে হচ্ছে -7, টু, সি বলতে হচ্ছে 2। তাহলে এই আর এখানে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে আমরা বলতে পারি যে এর এইগুলা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই লাইনটা না লিখলেও হবে। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ এই ক্ষেত্রে বহুপদী সংখ্যামালার
সংখ্যামালার সর্বোচ্চ ঘাত কত? 2। দেখো যেই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকবে সেটাই তো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে কি বলছে? কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা বলতে পারি এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা এক্স এর, এখানে এক্স হবে, এক্স এর সর্বোচ্চ ঘাত 2। কার সর্বোচ্চ ঘাত 2 আছে? এক্স এর। এরপর 2 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? 2 নম্বর 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। প্রথমে এক্সটা কি? এক্স প্লাস 2 এর সাথে গুণ আকারে আছে, এটা আমি গুণটা করে দেব। x7x⁵ মাইনাস এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে কি? এক্স স্কোয়ার, প্লাস এ মাইনাস 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 2x। তাহলে দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? কারণ দ্বিঘাত সমীকরণ হতে হতে গেলে কি হতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো, এখানে সর্বোচ্চ ঘাত কত থাকতে হবে? 2। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? সর্বোচ্চ ঘাত আছে 5। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কেন নয় এটা বহুপদী সংখ্যামালা? কারণ এই ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত কত আছে এক্স এর? 5। আর আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে সর্বোচ্চ ঘাত থাকতে লাগে 2। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এরপরে 1-3 নম্বরটা দেওয়া রয়েছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। দেখো 2x এক্স প্লাস 5 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে, অর্থাৎ এটা গুণটা করে দিব। তাহলে হবে 2x², তারপর 5 2 কত? 10, চিহ্ন কি হবে? প্লাস, প্লাস 5 2 10 আর এক্স গুণ আকারে থাকবে প্লাস 1। দেখো এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ যদি হতে যায় লাগে। আর এখানে কি বলছে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সর্বোচ্চ ঘাত আছে 2, এখানেও সর্বোচ্চ ঘাত 2 আছে। আর এ বি সি বাস্তব সংখ্যা হতে হয়, এখানে এ বি সি আছে, এ আছে 2, বি হচ্ছে 10 আর সি হচ্ছে 1। তাহলে কি এ বি সি বাস্তব সংখ্যা। সুতরাং বলতে পারি, সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ
এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত আছে? 2। এরপর 4 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? 2x - 1। দেখো এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মালা হতে গেলে আমাদের এক্স এর ঘাত কত থাকতে হয়? 2। এখানে এক্স এর ঘাত কত আছে? 1। অর্থাৎ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত? 1। এক্স এর পাওয়ার কত আছে? 1। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত 1। এরপর আমাদের 2 নম্বর প্রবলেমটা কি দেওয়া রয়েছে? নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। 1 নম্বর প্রবলেমটা প্রথমে করি। 1 নম্বরটা দেওয়া রয়েছে x - 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা প্রথমে কি করব, এই যে -1টা আছে, এই -1টা আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব। এইদিকে আছে +1, যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা কি, সরি, এইদিকে আছে আমাদের -1, যদি এটা ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে +1। তাহলে কি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 প্লাস 1। এখানে লসাগু কত হয়ে যাবে? লসাগু আমাদের হয়ে যাবে এক্স, আর এইদিকে আমাদের কি, 6 আর 1 7। তারপর এখানে দেখো এক্স এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে। 1, তাহলে কি লসাগুটা আর এই উপরের সংখ্যাটা আমাদের কি গুণ হয়ে যাবে, তাহলে এক্স আর এক্স এ গুণ করলে আমাদের কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস এই এক্স আর লসাগু আমাদের কি সেম আছে, তাহলে উপরের সংখ্যাটা খালি হবে, উপরে কি 1। এবার আমরা কি বজ্রগুণ করে দেব। বজ্রগুণ যদি করি তাহলে কি কোনাকুনি গুণ করতে হবে বজ্রগুণ করতে গেলে। তাহলে প্রথমে এইদিকে করি। প্রথমে দেখো সাতের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে যদি এই সম্পূর্ণ সংখ্যাটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কি, এইটা সম্পূর্ণ এই যে সমীকরণটা আছে এইটাই হবে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এখানে দেখো এইদিকে কোনাকুনি গুণ করে যদি তাহলে কি হবে, x আর 7, যদি x আর 7 গুণ করি তাহলে কি পাবো? 7x। এবার আমি কি করব, এই 7x টাকে আমি কি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। এদিকে আছে +7x, এদিকে যদি নিয়ে আসি সেটা কি -7x হয়ে যাবে। কারণ কি, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়। এক্স স্কোয়ার -7x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো আমরা যে সমীকরণটা পেলাম সেটা কি আমরা এই সমীকরণের আকারে লিখতে পারি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স, এখানেও এক্স আছে, এখানে সি, সি এর জায়গায় 1 আছে, এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 1, এখানে বির জায়গায় আছে -7। এ বি সি কি বাস্তব সংখ্যা, তাহলে কি আমি এই সমীকরণটার সাথে তুলনা করে আমি কি সেম পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখন, সুতরাং প্রদত্ত সমীকরণটিকে
প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আকারে লেখা যায়। এরপর আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে? 2 নম্বর অঙ্কটা আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা আমি কি প্রথমে ভগ্নাংশের যোগটা করে দেব। ভগ্নাংশের যোগ যদি করি তাহলে কি হবে? আমাদের এখানে লসাগু কত হবে? লসাগু আমাদের এক্স হবে। আর লসাগু যদি এক্স হয় তাহলে এখানে কি হবে? প্রথমে দেখো, প্রথমে এটা হচ্ছে উপরে যা আছে তাই হবে। এখানে কি এক্স এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে। ওয়ান আর লসাগু কি গুণ করতে হবে, তাহলে ওয়ান আর লসাগুটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? এক্স। এক্স ইন্টু এক্স, এই এক্সটা হচ্ছে উপরের এক্স আর এইটা হচ্ছে লসাগুর এক্স প্লাস, এই দেখো তিনের নিচে কি আছে? এক্স আছে। আর আমাদের লসাগু কি এক্স, তাহলে দুটোই সমান। এইটাও এক্স এটাও এক্স, তাহলে উপরে যেই সংখ্যাটা আছে সেটাই হবে। উপরে আমাদের কি 3 আছে। 3 ইকুয়াল টু এদিকে এক্স স্কোয়ার ইমপ্লাইজ, এটা এক্স আর এক্স এ গুণ করলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার। এক্স আর এক্স এ গুণ করলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3, নিচে লসাগু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমি কি করব? বজ্র গুণ করব। বজ্র গুণ মানে কোনাকুনি গুণ করব। এক্স স্কোয়ার নিচে কিছু নেই, মানে কি ওয়ান আছে। তাহলে ওয়ানের সাথে এটাকে গুণ করলে কি এইটাই হবে, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, এইদিকে যদি গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে কি হয়ে যাবে? এক্স কিউব। দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা গুণ করলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এক্স কিউব। এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এই এক্স কিউবটা যদি এইদিকে নিয়ে আসি, আমি কি করব? আমি প্রথমে এবার বাঁ দিকে যেটা আছে সেটা আমি ডান দিকে নিয়ে আসবো আর সাইডটা চেঞ্জ করে দেব। দেখো, বাঁ দিকে আমাদের যেটা আছে সেটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি পাবো? বাঁ দিকের গুলো ডান দিকে নিয়ে গেলে সিম্পলি 0 পড়ে থাকবে। 0 ইকুয়াল টু এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, ডান দিকে নিয়ে আসলে কি -3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব। এবার কি সাইডটা চেঞ্জ করে দেবো, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার -3 ইকুয়াল টু 0। এটা কি আমি এই যে এই আকারে লিখতে পেলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে। এখানে সর্বোচ্চ ঘাত কত? 3। আর এখানে সর্বোচ্চ ঘাত আমাদের কি 2 হতে হয়। আর এখানে সর্বোচ্চ ঘাত 3 আছে, তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। এরপর আমাদের 3 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার -6 √x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখতে হবে যে এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি কিনা। দেখো, আমরা যে এখানে √x-টা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √x ইকুয়াল টু, আমরা এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি না? এক্স টু দি পাওয়ার হাফ লিখতে
পারি রুট এক্স এর জায়গায়। এটা যদি এইরকম করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 6 x⁻² প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এখানে সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে, এখানে দেখো, এখানে আমাদের সর্বোচ্চ ঘাত কি, দ্বিঘাত হতে হলে 2 হতে হয়। এখানে 2 আছে, সর্বোচ্চ ঘাত 2, কিন্তু দেখো আমাদের যখন দ্বিঘাত হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সর্বোচ্চ ঘাত 2, এখানেও 2 আছে। এই এক্স, এই এক্স থাক, আর এই এক্স কি সেম থাকে। এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স আছে, এই দুটো সেম আছে, কিন্তু এই এক্স এর ঘাত কি 1 থাকতে হয়। এখানে এই এক্স এর ঘাত কত আছে, হাফ আছে। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণ সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ নয়। এরপর আমাদের 4 নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে? 4 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে x-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x+4। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা আমাদের হচ্ছে a-b তার হোল স্কোয়ার। সূত্রটা কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা সাইটে নোট ডাউন করে রাখতে পারো। দেখো এখানে কি আছে, x-2 তার হোল স্কোয়ার, আর আমার সূত্রটা কি a-b তার হোল স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি, এ এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে 2। তাহলে এ স্কোয়ার বলতে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স 2a, বি বলতে আমাদের কি 2, 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x, এদিকে যা আছে তাই লিখবো, প্লাস 4। এবার আমি কি করব, এবার এটা গুণ করে দেব। কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ করলে আমাদের কি 4x হয়ে যাবে, 4x প্লাস 2 এর স্কোয়ার মানে কি 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার কি, আমি এই যে ডান সাইডে যে সমীকরণটা আছে এটা আমি কি বাঁ সাইডে নিয়ে আসবো। বাঁ সাইডে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইটা যা বাঁদিকে যা আছে তাই লিখলাম। এবার কি হবে, এই ডান সাইডেরটা বাঁদিকে নিয়ে আসবো। এখানে কি প্লাস এক্স স্কোয়ার আছে, এই প্লাস এক্স স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, বাঁদিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার। তারপর -4x, এটা আমি বাঁদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, +4x +4, এটা যদি নিয়ে আসি এটা হয়ে যাবে -4 ইকুয়াল টু, এটা সম্পূর্ণটা আমি কি বাঁদিকে নিয়ে গেলাম, তাহলে কি 0 পড়ে থাকলো। এবার দেখো এখানে কাটাকাটি যাবে, এখানে কি কি কাটাকাটি যাবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, +4x -4x কাটা যাবে, +4 -4 কাটা যাবে। তাহলে আমার এখানে সব কাটা গেল, তাহলে এখানে কি হয়ে যাবে, ইমপ্লাইজ 0 ইকুয়াল টু 0। সুতরাং প্রদত্ত সমীকরণটি সমীকরণটি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। এরপর আমাদের 3 নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এখানে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি। প্রথমে প্রশ্নটা টুকি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এক্স টু দি পাওয়ার 6 কে এইভাবে লেখা যায় না, এক্স কিউব তার স্কয়ার, 3 2 কত হয়, এটা আমরা সিম্পলিফাই করলে না এইটাই পেয়ে যাব, এক্স টু দি পাওয়ার 6 3 2 গুণ করলে কত হয়ে যাবে 6। তাহলে এটা হয়ে যাবে, এটাকে আমি এইভাবে লিখি, এই যে এই আকারে এক্স কিউব তার স্কয়ার, এক্স কিউব তার কি হোল স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার তুমি এটাকে এক্স কিউবটাকে মনে করো, এটা আছে তোমার সিম্পলি এক্স। যদি এক্স কিউবটা, যদি তোমার এক্স কিউবটা যদি সিম্পলি এক্স মনে করো, তাহলে এখানে কি আছে, এক্স স্কয়ার মাইনাস এটা কি সিম্পলি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইরকম যদি সমীকরণটা তুমি পাও, তাহলে এটা তুমি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। এটাই তো আমাদের এই সমীকরণটা, কারণ এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার, এখানে এক্স এখানে এক্স, সি এর জায়গায় আছে -2, বি এর জায়গায় আছে -1, এর জায়গায় আছে সিম্পলি 1। তাহলে আমি যদি এক্স কিউবটা যদি এক্স কল্পনা করি, তাহলে এটা আমাদের কি একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এবার লিখবো, সুতরাং প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা লেখা যায়। সুতরাং দেখো এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, কার সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে। এখানেও এক্স কিউব আছে, এখানেও এক্স কিউব। এক্স কিউবটা কি, এটা যদি তুমি এক্স কল্পনা করো, তাহলেই তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এক্স কিউবের সাপেক্ষে। সুতরাং প্রদত্ত সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো এক্স কিউব, এখানে এই চলের ঘাত কত, এখানে কি বের করতে বলছে, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এই চলের কোন ঘাতের সাপেক্ষে এটা বের করতে হবে। এই চলের কোন ঘাত, ঘাত কত, এখানে ঘাত কত 3, অর্থাৎ চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণ
তো আজকের ক্লাসে আমি তোমাদের কষে দেখি 1.1 একের যে 4টা প্রবলেম দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, এই 4টা প্রবলেম সলভ করে দিলাম। তারপর 2-এর যে 4টা প্রবলেম দেওয়া রয়েছে, এই 4টা প্রবলেম সলভ করে দিলাম এবং 3 নম্বর প্রবলেমটা সলভ করে দিলাম। তো আজকে ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।